friends, welcome back to our channel Sankita's Live. আমি অঙ্কিতা। ওকে, সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ গাইজ। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি। আমার মুখটা দেখে একটু রুগী রুগী ফিল হতে পারে, বাট ঠিক আছে, আমি এখন ঠিক হয়ে যাব আরও আস্তে আস্তে মেডিটেশনের মাধ্যমে। আর কিছু চেঞ্জেস করতে হবে লাইফে, তো সেগুলো করব ডেফিনেটলি। তো করে আমি ঠিক হয়ে যাব, একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান সব এখন ক্যান্সেল হয়ে গেছে। অল প্ল্যান এই মানুষটা বলেছে যতদিন না তুই ঠিক হবি ততদিন পর্যন্ত তোকে কোথাও ঘুরতে নিয়ে যাবো না। তো আমি ভাবলাম বাইরে গেলে বাইরের খাবার খেতে ইচ্ছা করবে, ঠিক আছে, আর বাইরের খাবার তোমার এখন স্ট্রিক্টলি মানা। আচ্ছা, আমি দেখাবো আজকে আমাদের ব্রেকফাস্টে কী আছে। তার আগে ছোট্ট করে একটা ব্রিফে বলে দিই যে কী হয়েছিল আমার। অ্যাকচুয়ালি আমার দুদিন ধরে খুব পেটে ব্যথা করছিল, তো আমি ভেবেছি ওটা নর্মাল পেন। তো তার পরের দিন বার্নিং হওয়া শুরু হয়, মানে একদম জ্বালা যেটাকে বলে পেটে। তো সেটা যখন হয় তখন খুব সিভিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে মঙ্গলবার হয়েছিল গত। তারপরে ও বললো যে চল হসপিটালে যাই। হসপিটাল বলতে আমাদের এখানে নিয়ারেস্ট গ্রামীণ হসপিটাল আছে, তো আমরা গ্রামীণ হসপিটালেই গেলাম ফার্স্টে। গিয়ে ওখানে দেখানোর পর ওনারা আমাকে দুটো টেস্ট করতে দিল, ইউএসজি আর এলএফটি। তো ঠিক আছে, আমার একটু লিভারের প্রবলেম আছে, মানে ফ্যাটি লিভার আছে। তো দেখানো হলো, তো ওনারা বললো করো। তো সেই দিন সকালবেলা কি হয়েছিল যে ও ভেবেছে যে গ্যাসের জন্য হচ্ছে বা খালি পেটে থাকার কারণে হচ্ছে, তো ওর জন্য ও আমাকে ছাতু খাইয়ে দিয়েছে। তো স্বাভাবিক খালি পেটে টেস্টগুলো হতো, এলএফটিও হয় খালি পেটে। তো 12 আওয়ার্স আমরা সেদিন করাতে পারিনি, সেদিন জাস্ট বিকজ অফ দ্যাট ছাতু। ছাড়ো, বাদ দাও, হয়ে গেছে এখন। এবার দিয়ে করানো হয়নি। তার পরের দিন আমাদের স্লট বুক করা ছিল, অফিস ছুটি নিয়েছিল বুধবার। সেদিনকে আমরা টেস্ট করাই, রিপোর্ট পাই তার পরের দিন বিকেলবেলা। তো মানে যেদিন শরীর খারাপ হয়েছে 3 দিন অলরেডি এইভাবেই কেটে গেছিল। হ্যাঁ, 3 দিন আমি পেটে ব্যথায় কেটেছি। একদিন, দুদিন, 3 দিন। হ্যাঁ, মঙ্গলবার দিন, বুধবার দিন রাত্রিবেলা আমার ভীষণ শরীর খারাপ হয়, ভীষণ, মানে পেটে একদম জ্বালা পোড়া এই ওই সেই হতে থাকে। তো আবার মানে কষ্ট হতে থাকে প্রচুর। দিয়ে তারপরে একজন আছে চেনা জানা, ওনাকে ফোন করা হয়, তো উনি দুটো মেডিসিন সাজেস্ট করে। তো এই পেন ক্লিয়ার টাইপের, তো উনি বললেন কোনো অপশন নেই, ওটাই খাও এখন। তো আর একটা ইনফেকশনের মেডিসিন দিয়েছিল, তো ওটা খাওয়ার পরে দেন আমার বার্নিং ব্যাপারটা আর পেটে ব্যথা ব্যাপারটা খুব কমেছে, মানে কমে গেছিলো আর কি। দিয়ে তারপরে আমরা যখন রিপোর্ট পাই, দেন আই গট টু নো দ্যাট সাম গাইনো প্রবলেম ইজ অলসো দেয়ার। আর হয়েছে, মানে ফ্যাটি লিভারটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই আছে। ফ্যাটি লিভারটা নেই, লিভারের ওষুধ তোমাকে দিত, দেয়নি কিন্তু লিভারের কোনো ওষুধ, মানে লেস, ভেরি লেস। মানে হ্যাঁ, মানে আমার যেটা ফ্যাটি লিভারটা ওষুধের দরকার নেই, ওষুধের দরকার নেই, একটু মেনটেন করলে চলে আসবে। তেল মশলা এর আগেও ধরা পড়েছিল ফ্যাটি লিভারের প্রবলেমটা, তো তারপরে ডাক্তার যেরকম সাজেস্ট করেছে আমি সেরকমটা করেছি, তো ওটা মেনটেনই আছে। কিন্তু গাইনো একটা প্রবলেম তখনও এসেছিলো, এখন ওটা একটু সিভিয়ার আই থিঙ্ক হয়েছে, তো যার ফলে এই জিনিসগুলো হচ্ছে। আর তাছাড়াও আমার একটা গ্যাস্ট্রোর প্রবলেম এসেছে, মানে হয়েছে, এই আলসার টাইপের, মানে সেটা খুব মাইল্ড, ওটা হয়তো মেডিসিন খেলে চলে যাবে। তো যাই হোক, এখন 1 মান্থের একটা মেডিসিন কোর্স আমাকে করতে হবে, সেটা করে আর কিছু লাইফ টাইম চেঞ্জেস করে দেন ওটাকে কন্ট্রোল করে দেন আমাকে গাইনো দেখাতে হবে। গাইনো দেখানোর পর দেখা যাক উনি কি সাজেস্ট করে। তো এখন মেডিসিন আমার মানে বন্ধু চলবে, ঠিক আছে, আমাদের সাথে সাথে মেডিসিন চলবে, এরকম করে আমরা যেখানে যাবো মেডিসিন নেবে। আমি বহুত কষ্ট পেয়েছি, মানে আমার মনে বেশি কষ্ট পেয়েছি। ওই কষ্টটা যে তুমি ফিল করে জানো, ওটাতে বেশি কষ্ট লেগেছে। আমাকে বলছে লেট হয়ে আমি দেখাতে পাচ্ছিলাম না ডাক্তার, মানে ছাতু রুইন মাই লাইফ। আর ওই মানে টেস্টের রিপোর্ট, মানে যেখানেই আমরা যাচ্ছি সেখানেই বলছে টেস্টের রিপোর্ট ছাড়া কিছু হবে না, টেস্টের রিপোর্টটা নিয়ে আসো। ডাক্তার তো এখন দেখে না, কিছু প্রেসক্রাইব করবো না, কিছু বলতে পারে না। যাই হোক, এরকম ব্যাপার এখন চলছে। এখন ঠিক আছে একটু, তাই জন্য দাঁত কেলিয়ে কথা বলতে পারছি, নাহলে কেলিয়ে গেছিলাম বিছানায়। তো ঠিক আছে এখন, ইটস ওকে। তো জীবন থাকবে, শরীর থাকবে, হবে শরীর খারাপ, বাট তা বলে আমি ফুচকা খাওয়া বন্ধ করবো না। হ্যাঁ, তা বলে কিছু খাওয়া বন্ধ করবে না, কিন্তু খাবো। তাহলে ব্রেকফাস্ট দেখিয়ে দিই। আজকে আছে ব্রেড, একদম সিম্পল করে আমার স্টাইলে ছোট করে ব্রেড করতে গিয়ে পুড়ে গেছে হালকা। আর চা আছে, লিকার টি, নো দুধ, মিল্ক অফ। তো চলো আমরা চাটা খাই, ঠিক আছে? চা খাবার পরে ব্রেকফাস্ট করে নিই, তোমার সাথে আবার একবার কথা বলবো। আজকে কি সরস্বতী পুজো? আজকে সরস্বতী পুজো, পেছনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান বাজছে। ওকে, তো সবাইকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি সরস্বতী পূজা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অলসো, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। অলদো ভ্যালেন্টাইন্স উইক আসছে, আমাদের একটা সেপারেট প্ল্যান ছিল, বাট সেটা পুরো চপট হয়ে গেছে। এখন জানি না আমরা কি করবো। নো প্ল্যান রাইট নাও।
উফ, এই দুদিন যা দেখালো না, মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, মানে হয়ে যায় সিচুয়েশন এরকম। তার জন্য এখন আমি আর কোনো প্ল্যানিং করি না। খুব একটা মানে সিচুয়েশনের মধ্যেই গেলাম কিন্তু আমরা, বলো। মানে আমি Tough সব situation সময় মধ্যে লাইফে প্ল্যান করে সমস্ত কাজ করি, বাট কিছু জিনিস আমাকে শিখিয়েছে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। ভালো হয়েছে, বলেছে। চলো। ঠাকুরের জন্য এখন স্পেশালি শামিমার হাতে গাজরের হালুয়া বানানো হচ্ছে। তো গাজর হালুয়ার রেসিপিটা দেখো, তাড়াতাড়ি দেখো। চলো গাজর হালুয়ার রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে গাজরটাকে সর্বপ্রথমে গ্রেট করে নিয়েছিলাম, এখন গ্যাস অন করে গাজরটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো দুধ, এই যে পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যে যত দুধ দেবে তত ভালো হবে, দুধে পুরো ব্যাপারটা সিদ্ধ হবে। তো 1 প্যাকেট দুধ পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো এতটা দুধ দেওয়ার পর এবার আমি একটু দিয়ে দিচ্ছি জল, কেন কি সিদ্ধ হতে একটু জলেরও প্রয়োজন আছে। জল দিয়ে দিলাম, ফ্লেমটাকে হাই করে দেবো, একটু নুন দিয়ে দেবো, এটা সিদ্ধ হোক ততক্ষণ। তো গাজর আমাদের অলরেডি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হওয়ার পর কড়াইটা এরকমই অবস্থা হবে। তো আমরা এটাকে প্রথমে অন্য জায়গায় নিয়ে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলার দানাগুলোকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এখানে আছে ঘি আর দুধ, পাউডার দুধ, এটাকে মিক্স করে নিতে হবে। ঘি আমি অনেক অল্প দিয়েছি, অঙ্কিতার শরীর খারাপ সেই কারণে, না হলে এখানে আরও বেশি ঘি দেবে তোমরা। তো চলো, তো গাজরটাকে আমরা বের করে নিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। আবার এখানেও লিমিটেড অল্প করে ঘি দেবো, আপনারা বেশি করে ঘি দেবেন একটু, আমি দেবো অল্প করে ঘি। ইয়েস, আমাদের বাড়িতে সব শরীর খারাপ। এই যে ঘি দিয়ে দিলাম, নয় তো এর ডাবল ট্রিপল আপনারা ঘি ইস্তেমাল করতে পারেন। আচ্ছা, গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলাটা ভিতরে দিয়ে দিলাম। আর এদিকে দুধ আর ঘিটা মেশানোর পর এরকম একটা কন্ডিশন চলে এসছে। তো এটার মধ্যে একটু কাজু কিশমিশও দিয়ে নাড়ানাড়ি করে নিচ্ছি। সিদ্ধ গাজরটা দিয়ে দিলাম। এবার হাই করে দেবো একটু ফ্লেমটাকে, এবং এক এক করে দুটো জিনিস দিয়ে দেবো। এক হচ্ছে এইটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর দ্বিতীয় হচ্ছে চিনি। চিনি এর মধ্যে দিয়ে দেবো, অ্যান্ড ফ্লেমটাকে আমরা হাই রাখবো, হাইতেই হতে দেবো জিনিসটা। এটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, আমি দেবো না। তো এটা এবার নাড়তে থাকতে হবে, এরকম একটা গাঢ় কনসিস্টেন্সি হয়ে যাবে যখন ঝোলটা পুরো শুকিয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে, পুরো টাইট হয়ে যাবে, তখনই আমরা এটাকে নামাবো। এখন এটা আমরা ফুটে দেবো। দেখো হালুয়াটা একটা এরকম পর্যায়ে চলে এসছে, একদম দুধটা টেনে টাইট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমরা করে দেবো গ্যাসটাকে অফ।
जो भगवान जी आप देख रहे हो ना, ये বাংলা ও সরি সরি, এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা হচ্ছে আমাদের পাশেই একটা দিদা থাকে, আমাকে খুব ভালোবাসে। উনি আই থিঙ্ক যে বেনারসে গেছিলো ইয়া পুরীতে, আমার এক্সাক্ট মনে নেই, বেনারসই মনে হয়, বেনারসে গেছিলো, তো ওখান থেকে ঠাকুরটা আমাকে এনে দিয়েছিল। যেহেতু আমি গান শিখতাম এককালে আর ডেফিনেটলি পছন্দ করতাম, তার জন্য উনি আমাকে ঠাকুরটা এনে দিয়েছিল। আর তবে থেকে ঠাকুরটা এরকমভাবে রাখা ছিল, আমি কখনো ঠাকুরের আসনে এটাকে পাতিনি, এটা আমার সবসময় রাখা থাকে। আর এই পুজোর টাইমে আমি ওনাকে পুজো করি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এগুলো সব আমার এনার বই খাতা, সব কাজের জিনিস, তো এগুলো দিয়েছি ঠাকুরের কাছে। আর সরস্বতী পুজোটা আমার কাছে খুব স্পেশাল, খুব 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 স্পেশাল। আর হচ্ছে কারণ আমরা একসাথে ঘুরতে যেতাম আগে, শাড়ি ঠাড়ি পরে, ও শাড়ি পরতাম, ও শাড়ি পরতাম, সেই ধরনের একটা পিক যদি আমি পাই, অবশ্য আছে সেই ধরনের একটা পিক, আমি অলরেডি দিয়েছি। আর তাছাড়া আমার বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হতো, কারণ আমার কাকা আঁকার স্কুল ছিল, তো কাকা আঁকার স্কুলে খুব বড় করে পুজো করতো, তাই না? খুব বড় করে পুজো করতো, খাওয়া দাওয়া হতো, স্টুডেন্টরা আসতো কাকার। মানে কাকা যবে থেকে মারা গেছে 2021-এর পর থেকে ওই পুজোটা বন্ধ হয়ে যায়। আমার ছোটো কাকি পুজোটা কন্টিনিউ করছে, বাট অত বড় করে নয়, ওটা একটা আঁকার স্কুলের পুজো ছিল, আর এটা তো নর্মাল পুজো হয়, তো এটাই যা খুব স্পেশাল। আর আমি ওকে খুব মিস করি, মানে আর কি ও করতো তো উদ্যোগ নিয়ে প্রতিবার সরস্বতী পুজোটা, মানে ওর জন্য একটা খুব মানে কষ্ট লাগা থাকে যে কাকা নেই, পুজোটা ওরকমভাবে হয়তো সেলিব্রেট হবে না। ও যদি থাকতো তাহলে আমি এরকমভাবে পুজো করতে পারতাম না, আমার বাড়িতে যেতে হতো, কারণ আমার বাড়িতে হোম যজ্ঞ করে বড় করে পুজো হয়। ও জানে, ও আমার কাকার স্টুডেন্ট ছিল, ও জানে যে কত বড় পুজো হতো, তাই তো? হ্যাঁ বলো, ওরা দেখতে পাচ্ছে না তোমাকে। তাই হচ্ছে ব্যাপার। বাবা এখন অনেক খাবার দাবার দিয়ে গেছে, তো চলো দেখি কি দিয়ে গেছে, চলো খাবো। আজকে আমি রান্না করিনি, বাড়ির থেকে এতগুলো খাবারের বক্স পাঠিয়েছে আমার মা, এটাতে চাটনি আছে, ওহো কুলের টক। আর এই কুলের টকটা সরস্বতী পুজোর পরেই আমি কুল খাই, পড়াশোনা করি না, তাও জানি না কিসের একটা ভয়। ধনেপাতার বড়া, আচ্ছা, বাঁধাকপির তরকারি, ও মাই গড, আর খিচুড়ি। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, বস। তো খিচুড়ি হবে না, ওটা হতে পারে? একদম গরম, জাস্ট দিয়ে গেল এক্ষুনি। আমরা এখন খেতে বসবো। টেস্ট ঠিক আছে, আমার ফেভারিট। ঘি কম দিয়েছে বলে একটু টেস্টটা ডিফারেন্ট। ঘি তোমার জন্যই কম দিয়েছি, লাল লাল, বাট ওভারঅল অসাধারণ অসাধারণ অসাধারণ। তা চলো কেন কিন্তু টেস্ট করতে দিয়েছিলাম পুরোটা তো, এইটুকুনি কোনো ব্যাপার না। তুমি তো চাইলে পুরোটাই খেয়ে নিতে পারো একবারে, একবারে ফিনিশ করে দেবে বাবা। তো এই গাজরের হালুয়াটার জন্যে লাইক করে দিও, কমেন্ট করো ভালো লাগলে। ওই গাজরের হালুয়াটা আমাদের বাড়িতে ফেমাস, সকলে পছন্দ করে, ও তো পাগল। ঠিক আছে, তোমরাও ট্রাই করো এবং বলো। আর এই রেসিপিটা মানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে একটা বানানোর রেসিপি, অনেক রকমভাবে করে। এই রেসিপিটা একদিন ফলো করে তোমরা করে দেখো, মানে এটা আমার পার্সোনাল রেকমেন্ড, যে তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। যারা গাজরের হালুয়া পছন্দ করো না তারাও পছন্দ করবে, না যারা গাজর পছন্দ করে না তারাও পছন্দ করবে। মানে আমাকে যখন ফার্স্ট টাইম খাইয়েছিল না, আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম এই গাজর হালুয়াটা, মানে তার আগে আমি একবার খেয়েছিলাম, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল সেই গাজর হালুয়াটা, তো আমি একদম পছন্দ করতাম না গাজর হালুয়া খেতে। তো এবার যখন ফার্স্ট টাইম আমাকে করে খাইয়েছে না, তো আই লাইক, ও মাই গড, প্রথমবারে এত ভালো হয়নি। মানে ও ফোন করেছে, আমার বাড়ি থেকে গিয়ে ফোন করেছে, আমি বলছি কী করছিস, বলছে এই খাচ্ছি। আমি বলছি কী খাচ্ছিস, বলে কি আমি গাজরের হালুয়া খাচ্ছি। আমি বলছি গাজরের হালুয়া আমি খাবো না, একটু যে বলছে আবার যাবো, আমি বলছি আমি খাবো। ও বলে ঠিক আছে দেখছি, বেশি তো নেই দেখছি, এসেছিলো। হ্যাঁ, আর সেইবারে ওরকম
কিউব কিউব করে বরফির শেপে কেটে র্যাপ পেপারে, মানে ওই টিস্যু পেপারগুলোতে র্যাপ করে, ইয়েলো কালারের টিস্যু পেপার ছিল আমার মনে আছে, মানে সন্দেশ যেরকমভাবে সার্ভ করে না ওরকমভাবে 2টো কিউব আমাকে দিয়ে গেছিলো। তো আমি ফার্স্ট টাইম খেয়ে মানে আমি পুরো ফিদা হয়ে গেছি। মানে তারপর থেকে আমি ওকে বলতাম আমি গাজর কিনে নিয়ে যাচ্ছি, তুই ভাই এটা বানা, আমাকে 2 পিস হলেও বানিয়ে দে। আমি সেদিনকে পুরো আমাদের রিকোয়েস্ট মানে ছিল যে একদিন কড়াশুটি কচুরি গাজর হালুয়া এই সমস্ত খাবো। তো এখন এমন সিচুয়েশন যে আমি খেতে পারবো না, এখন তো শরীরটা অনেক খারাপ, আমি আগের দিন ওর পায়ে ধরেছি, আমি বলছি প্লিজ আমাকে একটু গাজরের হালুয়া বানিয়ে দে, সিজনে আমি একদিনও খাইনি, তুই আমাকে একদিন বানিয়ে দে। তো বলছে ঠিক আছে চল, তোর রিকোয়েস্টে একদিন বানিয়ে দিচ্ছি। তাই আজকে বানিয়ে দিয়েছে। এবছর আর পাবো না, এটা আমার আর জুটবে না। আর আজকে তো পুজো ছিল, পুজোরকে ঠাকুরকে মিষ্টি দিতে হতো, হয়ে গেল তার জন্যই পাতে এসে গেছে গরম গরম খিচুড়ি। একটুখানি বাঁধাকপির তরকারি নাও, বাঁধাকপির তরকারি, এখানে এসে গেছে বড়া ভাজা, ওদিকে আছে আলুর দম। তো চলো, ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ Sankita's Life.